আচ্ছা শোন, অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু মানে আমি এবং আমার ফ্রেন্ড দুজন মিলে শুরু করছিলাম কিছুটা করার, সেই হিসাবে আমরা কিছুটা লাগাইছি। এখন যাই হোক, এখানে তোদের কাছে আমার একটা জানার বিষয় বা তোদেরকে আমার কিছু জানানোর বিষয় যেটা হচ্ছে আমরা মানে গ্রেডিয়েন্টের যে জিনিসটা বলিস বা ব্যাকগ্রাউন্ডের যে জিনিসটা বলিস বা কালার ম্যাচিং এর যে জিনিসটা বলিস, এখন মনে কর সবকিছু ঠিক করা হয়নি, কারণ আগে কিছুটা করা ছিল সেই হিসাবে ওটার উপরে করা তো। এখন এই জায়গাগুলো আসলে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, যাই হোক ওটা নিয়ে প্যারা করার কোনো দরকার নাই। এখন ফায়াদ আমাকে কালকে একটা লোগো দিছিল, সেই লোগোটা এখানে বসাইছি। আর তো উপরে আমাদের মেইল আছে কন্টেন্ট নাম্বার, এগুলো আমরা ভিতর থেকে চেঞ্জ করতে পারবো, হার্ড করে হাত দেওয়ার কোনো দরকার নাই এখানে। মানে নরমালি একজন অ্যাডমিন সে চেঞ্জ করতে পারবে। যদি আমাদের ওয়েবসাইট এখনো টোটালি কমপ্লিট করতে পারিনি আর কিছুদিন বসা লাগবে, আর এখানে বসলে যথেষ্ট পরিমাণ টাইম যায়, এটা আসলে তোদেরকে আমি বলতে পারবো না। আশা করি ফায়াজ বুঝবে বিষয়টা। এখন যাই হোক আমরা একটু লগইন করি, লগইন সেকশনে আমরা দেখ তোর এখানে ফার্স্টে তো লগইন করতে রেজিস্টার করা লাগবে। আমি যাই হোক একটা নাম সিলেক্ট করি, নাম দিয়ে আমি অ্যাকাউন্ট খুলতেছি, সাপোজ ধরি শাহেদ এস এইচ এইডি শাহেদ। অন্যরা কিছু মনে করিস না, তোদের নাম একটা ইউজ করতে পারলাম না, বাট ইউজ করবো, পেন নাই। শাহেদ@gmail.com, সাপোজ পাসওয়ার্ড দেই, কনফার্ম করি 1 2 1 2 1 2 1 2। আচ্ছা, এখানে রেজিস্টার করার পরে রেজিস্ট্রেশনটা আমাদের কনফার্ম আসবে। এই কনফার্মেশন মেইলটা দেখো উপরে সাকসেসফুল রেজিস্টার এটা দেখাচ্ছে। এখন রেজিস্টার হওয়ার পরে আমরা লগইন করবো আমাদের অ্যাকাউন্টে লগইন করার জন্য। আচ্ছা, এখানে আমি এটা একটু চেঞ্জ করবো লগইনের ইন্টারফেসটা, এটা নিয়ে পেইন করার কোনো সমস্যা নেই, যদি তোদের কাছে খারাপ লাগে বা লাগলেও বলতে পারিস, পেইন নাই। শাহেদ শাহেদ 1 2 1 2 1 2 1 2। আচ্ছা, লগইন ডান, ঠিক আছে। দেখ উপরে আমাদের সাকসেসফুলি লগইন দেখাচ্ছে। এখন এখানে যে ড্যাশবোর্ডটা এটা আসলে শাহেদের ড্যাশবোর্ড, শাহেদের যে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, এখানে প্রোফাইল আছে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, আমরা ড্যাশবোর্ডের ভিতরে পরে আসি। ফার্স্টেই আসি আমাদের যে অর্ডার সেকশনটা। এই অর্ডার সেকশনগুলো আপাতত আমরা কিছু ছবি দিয়ে এড করছিলাম তো সেই হিসাবে আছে। ওইটা তো দেখা গেলো ফায়াস বা আমাদের ডিজাইন যখন নতুন করে আসবে তারপরে আমরা এটা অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবো। এখন অ্যাডমিনের সেকশনটা তোদের আমি দেখাবো, সমস্যা নাই। এখানে আমি যদি একটা দেখ, আমার একটা জিনিস কি হট টপিক আছে, সেলস সেল আউট আছে, নিউ আছে, মানে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি এখানে, হট, নিউ আর হচ্ছে লেটেস্ট, ঠিক আছে। এখন আমার এখানে মেইনলি অল আইটেম বা অল প্রোডাক্ট যেটা এখানে পপুলার আইটেম, এখানে মেন্স ফ্যাশন বলতে এখানে আপাতত মেন্সের যেটা আছে ওইটা আছে, ওমেন্সের বলতে ওমেন্স ওইটা আছে, কিডসের বলতে কিডসের ওইটা আছে। এখন এরপরে আমরা আসি, দেখ আমরা যদি একটা কার্ড করি, ফার্স্টে আমরা ভিতরে ঢুকি প্রোডাক্টটা, ঠিক আছে। আচ্ছা, কার্ড করা হয়ে গেছে মেইনলি। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে ঢুকি, প্রোডাক্টের ভিতরে ঢুকে ঢুকে কুইকসি বা এখানে আমরা ডিটেইলস দেখতে পারবো, ঠিক আছে। আর যদি ডিটেইলস দেখতে চাই নরমালি এর উপরে ক্লিক করলে আমার ফুল ডিটেইলস দেখাবে, যেমন এখানে আমার কি কি আছে বা আমার ইমেজগুলো চেঞ্জ করতে পারবো সাইট থেকে। এই দেখ এখানে নরমালি একটা টাইম দিলে পরে ইমেজটা সফট হয়, যেমন দাঁড়াতে করে দেখিস। এরপরে এখানে আমার ডেসক্রিপশন আছে, ঠিক আছে। এরপরে যে রিভিউ সেকশনটা রাখা হয়েছে, যে কেউ কোনো রিভিউ দিতে চাইলে যেমন তো রেটিং দিল, দিয়ে বললো দ্যাট ইজ গুড, দিয়ে এখানে সাবমিট করলো। আপাতত এটা শাহেদের অ্যাকাউন্ট থেকে, যেহেতু শাহেদের নাম দিয়ে খুলছি ওইখান থেকে দেখাচ্ছে। এইটা হচ্ছে আমার রিভিউতে আসলো, রিভিউ এখানে যায়। এই দেখ, এই যে শাহেদের স্কুট রিভিউ দিচ্ছে 3, ঠিক আছে। এখন আমার পরিবার এখানে রিভিউ করতে পারবে, সমস্যা নেই। এখন দেখ এই প্রোডাক্টটা কিন্তু আমার একাই আছে, সো এটা কার্ড করার পরে কার্টে চলে গেছে। এটা যেটা আগে কার্ড করছিলাম, এটা আমার কার্ড সেকশন। ওকে, কার্ড সেকশনে আসার পরে এই প্রোডাক্টটা আমার হচ্ছে যে আপডেট, এখান থেকে আমরা নরমালি কুপনের একটা ব্যবস্থা করছি, কুপনটা আমরা অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবো, ওইটা নিয়ে পেইন নাই। এখন আমরা যখন চেক আউট করবো, চেক আউট করার সময় আমরা মার্চেন্টের ওই যে মার্চেন্ট পেমেন্ট সিস্টেমের যে জিনিসটা, এটা আসলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করতে গেলে আমাদের কিছু টাকা পয়সা খরচ করা লাগবে। যাই এখন মনে কর যে ওইটা আমাদের আমিও আসলে শিখে পাইনি জিনিসটা, বাট যেহেতু আমাদের এখন বিজনেস ওই লেভেলে যেতে পারিনি, সো পেমেন্ট সিস্টেমটাকে পরে করবো, আপাতত ক্যাশ অন ডেলিভারি জিনিস রাখছি। এখানে আমি দেখ শাহেদ শাহেদের জিমেইল, এই কান্ট্রিটা আপাতত হচ্ছে একটা এপিআই ইউজ করা হয়েছে, তো যার কারণে দেশের সবগুলো দেশ একসাথে দেখাচ্ছে। এখন ওইটা আছে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিব, ওই জায়গায় সমস্যা নেই, এখানেও লোকেশন দিতে পারি। লাস্ট নেম দিলাম, একটা ফোন নাম্বার 17 হাবি যাবি দিয়ে একটা এটা অ্যাড্রেস পোস্টাল কোড। এটা হচ্ছে তোর দেখ রিকোয়ার্ড যেগুলো, সেগুলো তীর চিহ্ন ওটি স্টার চিহ্ন দেওয়া আছে সাইডে, যেগুলো রিকোয়ার্ড না সেগুলোতে কিছু দেওয়া নেই। এগুলো আছে নরমালি লেখা করে আমরা এখানে শিপিং অ্যাড্রেস আছে, শিপিং অ্যাড্রেস আছে এই যে আমরা কোনটায় শিপিং করবো সেই হিসাবে, ঠিক আছে। যেটা শিপিং করে নিলো সেই চার্জটা এখানে অ্যাড হবে, এটা হচ্ছে আমরা অ্যাডমিন চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউট গেলে আমার কি আসছে, আমাকে এই যে প্রোডাক্ট ইজ সাকসেসফুলি প্লেসড ইন অর্ডার। এখন আমার ড্যাশবোর্ডে গেলে আমি যে অর্ডারটা প্রসিড করছি সেটা দেখে এখানে দেখাচ্ছে, এবং এটা যদি আমি ডিটেইলস দেখতে চাই আমার এই যে আই আইকনে ক্লিক করলে আমার অর্ডার ইনফরমেশন এবং শিপিং ইনফরমেশন সব কিছু দেখাচ্ছে। এবং এই যে জেনারেট পিডিএফটা এখন আমি অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারিনি, তবে চেষ্টা করতেছি ওটা নিয়ে। আর এখন পেন না, এই যে সাইডে যে ইউজারের এই কালারটাও আমাদের ওই যে লোগো ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, ওটা একটু বসা লাগবে। এরপরে হচ্ছে আমাদের যে হোম সেকশন, যেটা এখান থেকে সাইডের প্রোফাইল যদি আমি ঢুকি, সেখান থেকে সাইডটার নাম চেঞ্জ করতে পারবে, এখান থেকে ইমেল চেঞ্জ করতে পারবে চাইলে। এরপরে হচ্ছে এখান থেকে ছবি অ্যাড করতে পারবে, সাইডের একটা সাপোজ একটা সাইডের ছবি যদি আমি অ্যাড করতে চাই। আচ্ছা, এই যে বিএল এটা দিয়ে দিই। এখন আমাদের ছবিটা আসছে কি, হ্যাঁ এটা আসছে। এটা কনফার্ম করার পরে আপডেট দিলে আপডেট হয়ে গেল। সাইডে এখানে এখানে দেখতে পাচ্ছিস যে তোরা যে প্রোফাইল সেটা চলে আসলো, সাইডের এই নামের এখানেও দেখতে পাচ্ছিস এখানে চলে আসে। আচ্ছা, এবারে একটু এটা গেল তো অ্যাড টু কার্ট বা পেমেন্ট সিস্টেম আমরা কি করছি। এখন আসি হচ্ছে আমার এখান থেকে কিন্তু সার্চ দিতে পারবো ক্যাটাগরি দিয়ে। এখান থেকে মেন্স ফ্যাশনের ভিতরে সাব ক্যাটাগরি করা আছে, যেমন ওমেন্স ফ্যাশনের ভিতরে বাবা নামে একটা সাব ক্যাটাগরি করছিলাম, মেইনলি আছে আমাদের ট্রেন্ড আছে বানাইছে, ওকে আমরা মজা করে বাবা বলি। যাই হোক, এখানে আসি, আশা করি মনে করি যে লাভ লাভ দিলে এটা উইশ লিস্ট চলে যাবে। উইশ লিস্ট মানে মেইনলি আমরা পরে দেখার জন্য অ্যাড করি যে এটা ওইটা, এই উইশ লিস্ট আছে এখানে। এখানে ক্লিক করলে তোর যে কতগুলো উইশ লিস্ট আছে এটা দেখাচ্ছে। আর কার্ড এখান থেকে তুই কার্ড করতে পারছিস, সমস্যা নেই। ভিউ উইশ লিস্টে ক্লিক করলে তোর আছে টোটাল কতগুলো তুই উইশ লিস্টে অ্যাড করছিস সেগুলো দেখাবে। এই যে এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে আসি আছে আমার এখানে সেকশনগুলো কিভাবে পপুলার যে সেকশনটা করছিলাম, এখানে পপুলার আইটেমের ভিতরে অল প্রোডাক্ট আছে, ম্যান দিলে ম্যান হইস, ওমেন দিলে এগুলো তো লেখাইছি। ল্যাভিশ আইটেম বলতে এখানে একটা জিনিস আছে যে তোর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে তার ভিতরে সব থেকে মানে হাইয়েস্ট প্রাইসের দুইটা প্রোডাক্ট এখানে আসবে, ঠিক আছে। আর এখানে যেহেতু ইমেজগুলো দেখ একটার সাথে একটা সাইজে কম বেশি আছে, এটা নিয়েও সমস্যা নেই, কারণ আমরা যখন ইমেজ অ্যাড করবো ছবি, ওই যে জার্সি বলিস বা টি শার্টে বলিস, ওইটা তো সেম সাইজের সেম ওরিয়েন্টেশনের সেম পিক্সেলের অ্যাড করবো অলওয়েজ। এরপর হট আইটেম বলতেছে ওই যে এটা আছে, একটু পরে দেখবো আমরা। এখানে স্লাইডিং একটা সিস্টেম আছে যে আমার সাইডে যাবে। এরপর লেটেস্ট আইটেমে তোর আছে সবথেকে লেটেস্ট যে আইটেমগুলো আমরা অ্যাড করছি, ঠিক আছে। মানে একটা অ্যাডমিন যে আইটেমগুলো লাস্টে অ্যাড করতেছে সেগুলো আসছে। এরপরে আসি হচ্ছে আমার অ্যাবাউট আস। অ্যাবাউট আস সেকশন কি হচ্ছে, অ্যাবাউট আস সেকশন আছে আমার মানে আমাদের ওয়েবসাইট নিয়ে বা আমাদের ভিশন নিয়ে কিছু লেখা থাকতে পারে। এখানে আছে আমরা এই ইমেজটাও, এটাও মনে করা হচ্ছে আমরা অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবো। অ্যাডমিন ফাইলটাকে পরে দেখতেছি ওটাও। এরপর আসি প্রোডাক্ট, প্রোডাক্টের যে সার্চের যে জায়গাটা মেইনলি অল প্রোডাক্ট একসাথে থাকবে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আমরা আলাদা করতে পারবো বা প্রাইস ওয়াইজ আলাদা করতে পারবো বা রিসেন্ট পোস্টগুলো দেখতে পারবো, ব্র্যান্ড ওয়াইজ আলাদা করতে পারবো। এগুলো মেইনলি আমাদের যেহেতু একটা ব্র্যান্ড ল্যাভিশ, তো ল্যাভিশ ব্র্যান্ডের নামটাই থাকবে। এরপর এখানে শর্ট দিয়ে ডিফল্ট মেইনলি আমি এক পেজে কতগুলো দেখতে চাচ্ছি আপাতত, ঠিক আছে। এখানে দেখ যতগুলো দেওয়া আছে 9টাই। আর এখানে সেলেক্ট করা আছে একটা পেজ থেকে আরেকটা পেজে, যে ওই 9টার পরবর্তী 9টা আসছে, যেহেতু আমার কাছে ওভারঅল এখন 12টা আছে, সো আগের 9টা পরে এই 3টা 12টা।
আর শর্ট বাই বলতে এখানে আমি নেম দিয়ে শর্ট করতে পারি, প্রাইস দিয়ে শর্ট করতে পারি, যেমন লোয়েস্ট টু হাইস্ট করা যাচ্ছে এখানে এটাই। এরপরে মনে করেন এখানে দুইটা সেকশন আছে, একটা ভিউ আছে, এটা আছে যে আমাদের পিসি করার সময় দেখবি ফোল্ডারগুলো জুম ইন করা যাবে, এরকম একটা সেকশন। এখানে একটা লাইনে টোটাল একটা জিনিসের ডিটেইলস দেখাবে এটা প্রোডাক্ট, অথবা তুই এই যে এই দুটা গ্রেড ইউজ করতে পারবি সহজ বাংলায়। এরপরে আসছে আমার ক্যাটাগরি। ক্যাটাগরি ওই যে নরমালি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা প্রোডাক্টের সার্চ দিতে পারি। যেমন আমি যদি আসি একটু হোমে আসি, একটা প্রোডাক্টের নাম দেখি, এখানে দেখা যাচ্ছে আমার আছে এই যে বিসি নামের যে প্রোডাক্ট, এই যে বিসি, ঠিক আছে? এই প্রোডাক্টটা যদি আমি সার্চ দিই, ঠিক আছে, বিসি বিচি নামে সার্চ দিলে ওই প্রোডাক্টটা আশা করি চলে আসছে। সো এখানে আছে একদম মেইনে ঢুকে আমার হোম পেজে ঢুকে কিন্তু যেকোনো কেউ যেকোনো সার্চ দিলে হচ্ছে এটা প্রোডাক্ট সার্চ দিলে কিন্তু চলে আসছে। এরপর ক্যাটাগরি আছে যেটা বললাম আমি সার্চ করতে। এরপর মেগা ডিলস মেইনলি আমরা কি রাখতেছি, এখানে আছে আমরা যে বড় বড় ডিল বিগ ডিলগুলো হ্যান্ডেল করবো, তাই সেই সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে পারি যে আমরা এই কাজটা করছি। নরমালি একটা মানে ডেসক্রিপশন টাইপের সহজ কথা, এখানে একটা জার্নালের মধ্যে লেখা যায় এরকম কিছু। এরপরে আসতেই হচ্ছে এখানে মনে করে এখানে কমেন্ট করা যাচ্ছে, ট্যাগ আছে, ট্যাগগুলো মেইনলি হচ্ছে আমাদের যে ব্র্যান্ডের কথা বলিস বা টাইমের ওয়াইজ আমরা ট্যাগ দিতে পারি, বা আমাদের জার্সি টি শার্ট হুডি ওই ওয়াইজ দিতে পারি। এখানে আছে নরমালি জাস্ট একটা নিউজ প্রিন্ট মানে নিউজ পেপার যেমন লেখা থাকে ওরকম একটা পড়া যায় কিছু। আর কন্ট্যাক্ট আছে গেলে হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে মেসেজ দিলে আমাদের অ্যাডমিনের কাছে ডিরেক্ট মেসেজ চলে আসবে। যেমন আমি যদি লিখি x লিখি, এরপরে আছে x@gmail.com gmail.com, এরপরে লিখলাম নাইস, এরপরে ফোন নাম্বার দিলাম 018 সামথিং থাকলো, এরপরে মনে কর প্রোডাক্ট লিখলাম সামথিং ডট ডট, এরপরে মেসেজটা দিলে সেন্ড মেসেজে ক্লিক করতে হবে, কি আমার মেসেজটা সেন্ড হবে। ও সরি, এখানে কি আছে ইওর সাবজেক্ট মাস্ট বি অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার, মানে তোমার একটা যে সাবজেক্টটা থাকবে এটা একটা ক্যারেক্টার দিতে হবে না, একটু বড় কিছু লিখতে হবে। লিখলাম মেসেজটা একটু বড় করে লিখি, ঠিক আছে? নেমটাও আচ্ছা, এগুলো ক্রাইটেরিয়া আছে, একটা নাম হয় না সব বাংলায়। এই যে মেসেজ থ্যাংক ইউ ইউর মেসেজ ইজ সাকসেসফুলি সেন্ড। সো এই মেসেজ কোথায় গেছে? এখন আসলে আমরা ওইখানে মেসেজ কোথায় গেছে। এবার আসি আমরা এই অ্যাকাউন্টটা লগ আউট করি। লগ আউট করার পরে আমরা আসি হচ্ছে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট তোমার খেয়াল নাই কি করছো, একটু রেজিস্টার করে নিই একটা। রেজিস্টার করেছো ওই অ্যাকাউন্টটাকে একটু অ্যাডমিনের পাওয়ারটা দিয়ে দিই। এই যে লাস্টের যে অ্যাকাউন্ট এটা অ্যাডমিন করে। আচ্ছা এবার আসছে হচ্ছে আমার কোথায় নাম এখানে লগ ইন, লগ ইনে যাই। লগ ইনে গিয়ে tir@gmail.com 1212121212। আচ্ছা সাকসেসফুলি লগ ইন। এখন আসি হচ্ছে আমার অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটা, অ্যাডমিনের ড্যাশবোর্ড এটা তো আমরা অ্যাডমিনে দেখতে পাবে, যেহেতু ইউজার ড্যাশবোর্ড ছিল এরকম, এখানে দেখ ড্যাশবোর্ড ছিল আমাদের দুইটা, আবার অ্যাডমিন ড্যাশবোর্ড কিন্তু অনেক। এখানে তো হচ্ছে মিডিয়া ম্যানেজার বলতে এখানে স্টোরেজ আছে, ব্যানার বলতে দেখ আমার আছে মেইনলি ফার্স্টে এই শপের ফার্স্টে যদি আসি আমি আমাদের শপের ফার্স্টে এখানে কিছু ব্যানার আছে, যে জার্সি হুডি এরকম কিছু, এই ব্যানারগুলো এইখান থেকে যে ব্যানার থেকে আমি কন্ট্রোল করতেছি। এখানে লেটেস্ট যে তিনটা দেখাবে সেই তিনটা আসলে আমার ওই ব্যানার শো করবে, এখান থেকে আমি অ্যাড করতে পারবো ব্যানার, এটা নিয়ে সমস্যা নেই। অ্যাডমিন করতে পারবে এটা, এখান থেকে চাইলে ডিলিট করতে পারবে বা এডিট করতে পারবে। এরপরে আসছে আমার ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে ওই যে আমার যে শপের ক্যাটাগরি ছিল না, এই যে ক্যাটাগরিটা এই যে কিডস ম্যান ওম্যান এরপর টি শার্ট জিন্স, এইগুলো হচ্ছে ক্যাটাগরি থেকে অ্যাডমিন চেঞ্জ করতে পারবে চাইলে। যেমন আমি যদি একটা চেঞ্জ করি, দেখ আমি একটা ক্যাটাগরি অ্যাড করি সহজ বাংলায়। ক্যাটাগরি কোথায়? আচ্ছা এই ক্যাটাগরি